এসে বাড়ি ফিরছে, বন্ধরে দাও কিন্তু বন্ধ। বাবা যে সেই সকালবেলায় নিজের করে হাঁটে করছিল, কিন্তু কই এখন পর্যন্ত বাড়ি ফিরে এলো না। তবে কি আমরা তাকে চিন্তা কি শিবানী, আমরাই তো রয়েছি তোমার সঙ্গে। এ তুমি আমাকে তুমি চিনতে পারছো না শিবানী? আমি তোমার পুরানো বন্ধু, আমি তোমার প্রেম পূর্ব পরিচিতা, প্রেমের ভিখারি, যাকে তুমি একদিন ঘৃণা অপমান করে পাঠিয়ে দিয়েছিলে। আমি সেই কাল কিন্তু এখানে কেন এসেছো? এসেছি তোমাকে নিয়ে যেতে কোথায়? উদয়পুরে। কেন? মহারাজের আদেশ, তিনি তোমাকে যেতে পাঠিয়েছে। চলো আমার সঙ্গে। না, আমি যাব না। কেন যাব? এখন তো আমরা মহারাজের প্রজা নই যে যখন তখন হুকুম করবে আর আমাকে তার হুকুম তামিল করতে হবে। তুমি কি যাবে না আমার সঙ্গে? না, না, না। মানবে না রাজার আদেশ? না। তবে রে শয়তানি, তোকে চুলের মুঠো ধরে এই নন্দীপুর থেকে ভবানীপুর রাজায় নিয়ে যাবো। চলে আসো। কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আগেও নাই, পিছেও নাই, বাবা রে বাবা, একটা তারায়। সামনে কে কথা বলো, নইলে বেকরকার হাতে তোমাকে রক্ত রঙা তবে আয় দুষ্ট। মনে রেখো কালকে তো অস্ত্র অস্ত্র চুপ্পার কম্বা আমাকে হ্যাঁ হ্যাঁ তোমাকে তোমাকে আমি মুক্তি দিতে পারি, কিন্তু একটি শর্তে। বলো। এসো খানে খানে বলি, শুধু মুক্তি না, তার শোনে হাসিনা আউরা বলো কি শত্রু? এসো কাছে এসো, এই যে, খানে কানে বলি
নাম দিয়ে আমি হব তোর পিয়ারে পিয়ারে আপনি তামাম উদয়পুরের পোস্টে আমি চাপে পড়বো বেঈমান বেশরম হুসেন দাউদ কার উপর তারপর বসরাহি গোলাপ কে মাফিক এই হাসিনা আউরাতকে পিয়ার বানুকে শাদি করে বানিয়ে দেব তামাম একবারে আর তাকে বুঝিয়ে দেব পিয়ারের সাথে এদের দেখতে পারা তুজাক তুজাক কোথায় শিবানী? এই শিবানী কি আছে আর বাবাজি? এই মাত্র সে এই কাল কি তোর সঙ্গে এই উদয়পুরে চলে গেছে। চলে গেছি, তাই তো সে বলল। যাবারই পূর্বে আসে কি আমি কিছু বলে গেছি? না বাবাজি, এ তেমন কিছু বলে নাই। তবে শুধু এইটুকু বলেছে যে এই উদয়পুরের যুবরাজ নাকি তাকে খুব ভালোবাসে, তাই সেনাপতিকে পাঠিয়েছেন শিবানীকে নিয়ে যেতে। মিথ্যে কথা ঠাকুর, মিথ্যে কথা। মিথ্যে হবে কেন বাবাজি? সে যে আমায় বললেন। না না, সত্য করে বলো ঠাকুর, সত্য করে। সে আর কি বলে গেছে ঠাকুর? এর বেশি আর বলতে পারবো না বাবাজি। আমি তোমার পায়ে পড়ি ঠাকুর, তোমার পায়ে পড়ি, বলো সে আর কি বলে গেছে ঠাকুর? তবে কি আমি মিথ্যা বলছি? সত্য কি মিথ্যা তা আমি জানি না ঠাকুর, তবে এইটুকু জানি ঠাকুর, শিবানীর জন্য যুবরাজ কাউকে পাঠাইনি। সে মিথ্যে প্রবঞ্চনা দিয়ে কালে কিন্তু তাকে অপমান করে ধরে নিয়েছে। অপহরণ করেছে। তুমি শুনে রেখো ঠাকুর, তোমার সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে বলছি, যেমনই করি হোক তার হাত থেকে আমি শিবানীকে উদ্ধার করব, নাই হয়তো কালকে তুমি দেহটা টুকরো টুকরো করে শিয়াল কুকুর তারা বক্ষণ করাবো, শিয়াল কুকুর তারা বক্ষণ করাবো। চরম প্রতিশোধ। আমি হলাম কি এই সারা নন্দীপুরে মহামান্য সমাজপতি শ্রী শ্রী চূড়ামণি ঠাকুর। আমার কথা এই বাঘে মহিষে এক গাতে চল আরামাই করে অপমান। যাও বিজয় সিংহ, আমিও আসছি উদয়পুরে, এই প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ নেব।
মহারাজ উদয় তোমার উপর আমি চরম প্রতিশোধ নেব। কেন কি অপরাধ করেছিল আমার পিতা যার জন্য তাকে হত্যা করা হয়েছে? সামান্য দূর লাভ সিংহাসন অধিকার করেছিল। আমি তার চরম প্রতিশোধ নেব। একদিকে মায়ের প্রতি মায়ের অভিশাপ, দিদির মন নানান সন্দেহ তুলছে। একটা সামান্য সুযোগ, এই সুযোগে মহারাজের কোনো হত্যা আর সিংহাসন থাকবে স্বর্ণ। না, ওই বিজয়ী সিং। মিথ্যা কথা, মিথ্যা নয়, সত্য কথা। বিজয় সিং সিংহাসনে বসলে তোমার লাভ। লাভ লাভ দিদিকে অপমান করা, প্রতিশোধ নেওয়া। তুমি যাই কিছু বলো কর্তা, আমি তোমাকে হারে হারে চিনি। যেদিন থেকে প্রেমী এই রাজবাড়ি থেকে অশান্তি আগুন জ্বলে উঠেছে, সাবধান করতে হবে। এখনো সময় আছে, নইলে কিন্তু এই আগুনে তোমাকে একদিন পুড়ে মরতে হবে। খুব সাবধান। চাকর চাকরের মতো কথা বল, সে করতে চেষ্টা করো না, তাহলে কিন্তু কাজ আর মাথা থাকবে না। মাথা কাটবে কিনা সেইটা হইল পরের কথা, কিন্তু আমি তোমাকে একটি কথা বলে দিচ্ছি বসুমতী, রানীর ভাই ভাই হিসাবে নইলে কিন্তু তোমাকে আমি অপমান করতে অপমান! এখানে থেকে আকাশের চাঁদ ধরতে তুমি চেষ্টা করো না। এই কথা কি বলতে চাও মূর্খ? বলতে চাই সহজ সরল কথা, অন্তরা দ্বারা এই যে ডুবে পাপে ডুবে পড়ে মৃত্যুর পথটা তুমি পরিষ্কার করো না। তুমি তো বেশ উপদয় দিতে শিখিয়েছো। জানো আমি কে? আমি রানীর ভাই। রানীর ভাই বলে যতক্ষণ তোমাকে আমি কিছু বলি না, তাহলে তার আগে একজন যখন তুই বলি না তুমি কি বললি? কি বললে? পুরো শহর যত বড় মুখ নাই তত বড় কথা। তোকে আমি শয়তান সে নয়, শয়তান তুই পশুপতি। তুই নামে যেমন পশু, চাকর চাকরানি থেকে স্বয়ং মহারাজাকে সম্মান করে, আর তুই তাকে চাবুক মারতে চাস? দিদি সে একটা ছোট লোক। আর ভদ্রলোক বুঝি
তুই না? তবে শুনে রাখ পশুপতি, সত্যবতীর পোশাক বললে ভদ্রলোক হওয়া যায় না। ন্যায় নীতি আচার ব্যবহারে মানুষকে ভদ্রলোক বলা যায়। এই বুড়ো দাদুর উপর তোর যে ব্যবহার আমি দেখলাম, তাতে আমার নিজের ভাই বলে স্বীকার করতে তোকে আমার লজ্জা হচ্ছে। আরে কথা শোনো দিদি, কথা শোনো। সে আমাকে অপমান করেছে। শুধু অপমান করেছে, তোকে ভালো করেছে। আমি হলে তোকে চাবুক মারতাম। থাক থাক দিদি, ওকে আর অপমান করো না। অপমান বলতে কি তার আছে দিদি? অপমান বোধ কি তার আছে? যদি থাকতো তাহলে কি সে এমন কাজ করতে পারতো দাদু? ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি দাদু, তুমি ওকে ক্ষমা করে দাও দাদু। না না, হ্যাঁ মহারানীরা, ওই কিছু না। আমরা করি, আমরা ঠাকুর বাকুর মানুষ। আমাদের কি রাগ করা সাজে? তাছাড়া আর এরকম অপমান তো আমাদের মাঝে মাঝে সইতে হয়। দাদু সত্যি কথাই তো বলছি দাদি। আজ এই 20 বছর ধরে এই রাজবাড়িতে আমি চাকরি করে সবাইকে আমি ভালোবেসে বেঁচেছি। অনেকটি কেউ মায়ার মনোচিত্ত করে অনেক আগেই স্বর্গে চলে গেছে। তাই আমি মনে করেছি এই বাকি জীবনটা আমি রাজবাড়ি থেকে কাটিয়ে দিব। তাই কাটাও দাদু, তাই কাটাও। কিন্তু আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি দাদু, তুমি ওকে ক্ষমা করে দাও দাদু। তাই দিলুম দিদি, তাই দিলুম। কিন্তু পশুপতি, ভবিষ্যতের জন্য একটা কথা মনে রাখো, যে কুপুত্র সেই কিন্তু একটা বংশের কলঙ্ক, বংশের কলঙ্ক, বংশের কলঙ্ক। যাও যাও, তোমাকে আর উপদেশ দিতে হবে না। ছি ছি ছি, এর যে মরণ হওয়া অনেক ভালো ছিল। এলা না হলে যে নিজের মর্যাদা রেখে কথা বলতে পারে না, তার পক্ষে এই রাজবাড়ি ত্যাগ করাই উচিত। কেন? আমি কেন রাজবাড়ি ত্যাগ করবো দিদি? আমি রাজার ছেলে, তার উপর মহারাজ আমাকে ভালোবাসে। তুমি এখানে কেন? এসেছি মহারানীকে একটি সুসংবাদ দিতে। কিসের সংবাদ? যে প্রতিটা নারী রূপের মোহ বিস্তার করে সমস্ত উদয়পুরের নন্দীপুরে আগুন জ্বালিয়ে তুলেছে, যার রূপে দেশের লক্ষ লক্ষ যুবকের ঘুম কেড়ে নিয়ে গেছে, এমনকি যার রূপে যুবরাজ বিজয় সিং পর্যন্ত পাগল হয়ে উঠেছে, সেই শিবানীকে আমি বন্দি করে নিয়ে এসেছি মহারাজ। বন্দি করে এনেছো? হ্যাঁ, বন্দি করে নিয়ে এসেছি। আগামীকাল প্রকাশ্যে বিচার হবে, প্রচুর বিচার হবে। উদয় সিং কোথায়? বিজয় সিং কোথায়? আমি জানি না, কিন্তু আমি জানি বলো সে কোথায়? নন্দীপুরে। নন্দীপুরে গিয়ে শুনবে যে তার প্রিয়তমাকে তার কিন্তু ধরে নিয়ে গেছে। তোমার অন্তরে কি একটু দয়া মায়া নেই? কালকে তুমি ভেবে দেখো, সে তোমার প্রভু,
প্রভু ভিত্তির সম্পর্কের সম্বন্ধে তুমি তিক্ত হতে দিও না কালকেতু। আমি উদয়পুরের মহারানী হয়ে তোমাকে অনুরোধ করছি, তুমি শিবানীকে ওর হাতে তুলে দাও। বিজয় সিংহাসন তোমার এত মায়া কেন দিদি? চুপ কর শয়তান। বলো বলো কালকেতু, শিবানীকে তুমি তার হাতে তুলে দেবে? ধন দৌলত, রাজ ঐশ্বর্য সবকিছু আমাকে দিলাও, শিবানীকে আমি তার হাতে তুলে দেব না। রিভাবটি একটু কমান। তার কারণ সে আমাকে অপমান করেছে, তার বিচার হবে, কঠোর বিচার হবে। তবে তবে আমিও দেখব সেই মহারাজের বিচার। একটি কথা মনে রেখো কালকেতু, বিচারে যদি শিবানী নির্দোষ বলে প্রমাণিত হয়, তবে তাহাকে অপমান করে তুমি যে অপরাধ করেছো, সেই অপরাধের শাস্তি তোমাকে ভোগ করতে হবে, তোমাকে ভোগ করতে হবে। কথাটা তুমি মনে রেখো। শাস্তি কিন্তু আমাকে শাস্তি দিয়েছে মহারাজ উদয় সিংহ। সে শক্তি আসছে হারিয়ে ফেলেছে, কারণ রাজ্যের চতুর্দিকে দাও দাও করে সীতার আগুন জ্বলে উঠেছে। সে আগুনে আর রাজা উদয় সিংহকে জ্বালিয়ে পুড়িয়ে চার চার করে দিব। তাই তোমাকে আমি সাহায্য করব। প্রতিশোধ নেব, কিন্তু বিনিময়ে বলো বলো তুমি কি চাও বিনিময়ে? ওই উদয়পুরের লাল সিংহাসন। সিংহাসন, উদয়পুরের সিংহাসন। আচ্ছা তাই হবে, তবে আমাকে রাজ্যের এই অর্ধাংশ দিতে হবে। ঠিক আছে বন্ধু, আমি তোমার প্রস্তাব মেনে নেব। এই তো মনে রাখো, মনে রেখো পশুপতি। আমাদের দুজনের অক্ষয় কোনটি এক। যদি প্রকাশ হয়ে পড়ে তাহলে কার কাঁধে কিন্তু মাথা থাকবে না। যাক, কথাটা ভালো করে মনে রেখো। আমি চললাম। যাক, কতটা নিশ্চিত হলাম। ওই নাই মামা ছেলে, কানা মামাই অনেক 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 ভালো। হঠাৎ অনেক পাওয়াই, অনেক 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 শিবানী, ওই শিবানী, শিরগি আয় মা, দেখে যা তোদের জন্য আজ আমি কত কি এনেছি। দিগল তলে হাট থেকে বাড়ির পিরাতে উত্তর পাড়ার নকুলেশ্বর বাবু আমার কাছে কেটে পল দিয়ে বলল, এরে শান্তিরাম, এই কটি পল
আর নারিকেল নাড়ু জল দিয়ে তোদের ছেলে মেয়েকে নিয়ে সঙ্গে নিয়ে খাবে। শিবানী, ও শিবানী, আরে ও সুজন, তোরা গেলে কোথায়? শিগগিরই আয় বাবা, দেখে যা তোদের জন্য আজ আমি কত কি এনেছি। বাবা, বাবা, সুজন, বাবা, আমার ডাকছো বাবা? আরে সুজন, এই দেখ তোদের জন্য আর আজ আমি কত কি এনেছি। এই নে বাবা, এই কয়টি ফল আর এই নারিকেলের নাড়ু, খা বাবা, পেট ভরে খা। আরে তোর দিদিটা আবার গেল কোথায়? শিবানী, ও বা শিবানী, আর থেকে আর কি বাবা? দেখবি সুজন, এই দেখ একই চড়া পুতির মালা আর একটি লাঠি। এই মালাটি দিবে তোর দিদিকে আর লাঠিটা রাখবে তুই নিজেই। কিন্তু বাবা, হাটে যাওয়ার সময় তো একটি পয়সা তো তুমি সঙ্গে নিয়ে যাও না। আর তাতে কি এলো? আর তাই বলে কি মালা লাঠিম কিনা যায় না? না বাবা, আমার বিশ্বাস হয় না, এগুলি তুমি চুরি করে এনেছো। ও বাবা বাবা, শোনো ছেলের কথা, আমি চুরি করতে যাব কেন? আর চুরি করা যে মহাপাপ। এই আমাকে তোর বুঝিয়ে বলতে হবে। তবে পয়সা কোথায় পেলে? ও এই সেই কথা, তবে তুই আগে আমার কথা বলিস নি কেন? আর তবে শোন, হাটে যাওয়ার পথে এক বর্তলুকে একটি বুঝি আমার বয়ে দিয়েছিলাম, আর এই বুঝি আমাকে 5টি টাকা দিয়েছিল। এইগুলি তো আমি এত কিছু কিনেছি। বাবা, সুজন, আরে সুজন, তোর দিদিকে তো আমি দেখতে পাচ্ছি না। বাবা, তামলে কেন সুজন? বল বল সুজন, বল বল, সিরগি করে বল, তোর তোর দিদি কোথায়? দিদি রে, বল বল সুজন, বল। দিদি রে, বল বল সুজন, বল, সিরগি সিরগি করে বল সুজন। বাবা, সুজন, তোর দিদিটা গেল কই? হারিয়ে গেছে সুজন, মানিক তোমার সুজন, লীলা খাসের নিচে। সুজন, হারিয়ে গে বাবা, বাবা, ওই
আমি 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 তাকে খুঁজে দেখবো সুজন, আমি তাকে খুঁজে দেখবো, আমি যেখান থেকে হোক আমি তাকে খুঁজে বের করবো। বাবা তুমি আমার দিদিকে ফিরিয়ে দাও ভগবান। না না সুজন না, ভগবান নেই। ভগবান যদি থাকতো তাহলে আমাদের ডাকে সারা দিত সুজন, সারা দিত। সাবধান 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 সুজন, ভগবানের জন্য তোরা কাঁদবি না, ভগবান নেই। নিতু ঠাকুরদা, বিপদে একমাত্র ভগবানের সহায়, বিপদে ভগবানকে ডাকো, দেখবে তোমার চক্ষু জ্বালা দূর হয়ে যাবে। না না শুনুন না, ভগবানের কথা সব মিথ্যে। যারা অত্যাচার করে, যারা কেবল ভগবানের কেবল, ভগবান কেবল তাদের সহায় সুজন, আমাদের কেউ নয় রে সুজন, আমাদের কেউ নয়। কবে যা তিনি বললেন, চা চা বললেন, সব মিথ্যে সুজন, সব মিথ্যে। তুই কিন্তু জানিস সুজন, যারা কিলকে কিল হজম করতে পারে তাদের যে আরো কিল খেতে হয় সুজন। ভগবানের কথা বিশ্বাস করিস নি সুজন, মনে রাখিস সুজন, যাদের গরিবের ভগবান, এই গরিবের কোনো ভগবান নেই সুজন। তাই যদি হয়, যারা আমার দিদিকে ধরে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে চরণ প্রতিশোধ দাও বাবা, চরণ প্রতিশোধ দাও। চরণ প্রতিশোধ নেব। যারা আমাদের উপর অত্যাচার করেছে, যারা আমার মা বোনের ইজ্জত দিয়ে চিলিমিলি খেলেছে, তাদের প্রতি আমি চরণ প্রতিশোধ নেব। কিন্তু বলতে পারিস সুযোগ, কারা কারা তোর দিদিকে হরণ করেছে? কাকা বলো বলো, কে সেই শয়তান? শয়তান কালকে আর তাকে সাহায্য করেছে সমাজপতি নামধারী সেই শয়তান চূড়ামণি ঠাকুর। চূড়ামণি ঠাকুর তোর
18 বছর যাকে আমি এই বুকের ভিতরে আঁকলে রেখেছি, এই দস্যু এসে আমার মুখ থেকে যাকে চিরে নিয়ে গেল, ওরে ওরে আমি এখন কি করব? আমি 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 কার মাথায় আঘাত দেব? শান্ত হও কাকা, তুমি শান্ত হও। বিপদে যে ধৈর্য ধরতে পারে পুরুষ। সুজনের প্রতি চেয়ে দেখো কাকা, যার দু চোখ দিয়ে অজরে জল ঝরছে, এই সময় তুমি যদি ধৈর্য হারাও, তবে তুমি ওকে সান্ত্বনা দিবে কে? ওরে ওরে আরে মুখ থেকে যা মেয়েকে কেড়ে নিয়ে গেছে, আর তুই বলছিস আমি তোর চতুর্থে? বাবা বাবা সুযোগ, তুমি এমন করো না বাবা, তুমি এমন করো যে বাবা আমি মরে যাব। হাই সুযোগ, আয় আয় আমার মুখে খুলে আয় সুযোগ। ওরে সুযোগ, এই বাচ্চারতে মরে যাওয়া যে অনেক ভালো ছিল, যে মরে যাওয়া এটাই অনেক ভালো ছিল। হে ভগবান, এই কথা শোনার পূর্বে আমাকে তুমি কেন মৃত্যু দিলে না? কিন্তু তুমি মরে গেলে যে প্রতিশোধ নেওয়া হবে না বাবা। হ্যাঁ সুজন, তুই ঠিকই বলেছিস, প্রতিশোধ আমাদের নিতেই হবে। বাঁধতে হবে বাজার বাজিদ, বাঁধতে হবে উঁচু নিচুর ভেদাভেদ, উচ্চারণ সুরে চিৎকার করে বলতে হবে অন্যায়ের বিচার চাই, অত্যাচারের বিচার চাই, কালকে তো মাথা চাই। তবে আমিও চলি দাদা, পাড়ার সবাইকে ডেকে বলবো, তোমরা চিৎকার করে বলো অন্যায়ের বিচার চাই, অত্যাচারের বিচার চাই, কালকে দুর্মাতা চাই, কালকে দুর্মাতা চাই। তাই করো সুলেমান, তাই করো। সবার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে সবার সুরে চিৎকার করে বলো অন্যায়ের বিচার চাই, অন্যায়ের বিচার চাই, কালকে তোর মাথা চাই। তবে এসো কাকা, আমরাও ছুটে যাই সেই মহান দেশ প্রেমিক সুলতান দাউদ কার কাছে, তার কাছে দিয়ে জানাই আমাদের কাতুল আবেদন। তার কাঁধে কাঁধ মিলিয়ে উদন্দিপুরের মাটি থেকে সমস্ত বিশ্বাসঘাতককে উচ্ছেদ করি, আর কালকে তোর মতো বেঈমান বিশ্বাসঘাতককে দেব আমরা চরম শাস্তি, চরম শাস্তি। হে বাবা হে, চলো সুলেমান, আমিও যাবো তোমাদের সাথে। তবে দাউদ কার সাথে নয়, আমিও যাবো এই উদয়পুরে উদয় সিংহাসনে জিজ্ঞাসা করবো এর বিচার করে কিনা, এর বিচার করে কিনা। বিচার বিচার করব, বিচার করব, বিচার। সামান্য একটা পতিতা মহারাজা আদেশ হবে না। আমি তাকে চাওকে মেরে পিঠে পিঠে কাল। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলো কি সংবাদ বৎসবতী? আর কি কিন্তু তাকে ধরে নিয়ে গেছে মহারাজ। আজকে ধরে নিয়ে আসছে বৎসবতী। ওই পতিতা নারীকে বেশ করেছে, তাহাকে আমি
সেই সঙ্গে দাউদ কাকে বুঝিয়ে দিতে হবে মুগ্ধ মহারাজ উদয় সিংহের বিরুদ্ধে বিদ্রোহ করার চাপ নিয়ে গেলা। তুমি বর্ষবতী, তাই তুমি মূর্খের মতো তুমি কথা বলছো। আগে আগে আমার নিজের ঘরের শত্রুকে বিনাশ করে তারপর আমি দাউদ কাকে আমি বুঝিয়ে দেব এই উদয় সিংহের ওই আগের সামান্য করা বার্তা করছি। কিন্তু মহারাজ উদয় কিসের ভাই উদয় সিংহ, কিসের ভাই আমার ওই নিজের ভক্তের কাছে ভাই বন্ধু স্ত্রী আত্মীয় স্বজন কেউ কোনোদিন আপন না। আর বিজয় সিং সে তো আমার পরম শত্রু। শোনো বর্ষবতী, আমি বরং এই সবকে বিশ্বাস করি, তবু সেই বিজয় সিংহকে নয়। কি বলছেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলেছি বর্ষবতী। আমি গুপ্তচরের সংবাদ পেয়েছি ওই দাউদ কার সাথে ওই বিজয় সিংহ মিলে গিয়েছে। সে ছয় রাজ্যের সবাইকে আমার বিরুদ্ধে খেপিয়ে দিয়ে আমাকে হত্যা করে সিংহাসন দখল করবে, কিন্তু আমি তা হতে দেব না। সেই কথা তো মহারাজ আমি পূর্বেই বলেছিলাম, কিন্তু তা আপনি বিশ্বাস করেননি। এখন তো ঘরের বাইরে চতুর্দিকে আপনার শত্রু। এখন কোন দিক থেকে কোন দিক সামলান দিবেন মহারাজ? তাই তো বলছি বর্ষবতী, আগে ঘরের শত্রুকে বিনাশ করি, তারপর আমি ভাইয়ের শত্রু ওই নিজ হাতে আমি এই দমন করব। তার বিরুদ্ধে আরেকটি অভিযোগ আছে মহারাজ। অভিযোগ 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 বলো বর্ষবতী, কি সেই অভিযোগ? মহারাজ, সেই রাজবংশ মর্যাদা করে একটা পতিতা শিবানীকে বিয়ে করতে চা। তাই নাকি? মহারাজ সুমন্ত সিংহের পুত্র আমি, যার ভয়ে ভারতের রাজ্যটা টুকরো টুকরো হয়ে বিরাট হয়ে গেছে, এমনকি যার ভয়ে তোমার পিতা পর্যন্ত ওই সিংহাসন ছাড়তে এই বাধ্য হয়েছিল। সেই সুমন্ত সিংহের বংশকে কলঙ্কিত করতে চায়। তাই তো বলছি মহারাজ।